ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। মহারাজ যুধিষ্ঠির রাজপদে অভিষিক্ত হয়েছেন। গোবিন্দের দায়িত্ব কর্তব্য শেষ। এবার গোবিন্দ চলে যাবে দ্বারকায়। রথ প্রস্তুত। গোবিন্দ রথে উঠতে যাবেন। এমন সময় কুন্তী দেবী তার পঞ্চপুত্র এবং পুত্রবধূ দ্রৌপদীকে সঙ্গে নিয়ে গোবিন্দ চরণে নতজান হয়ে বলছেন, ভবে অস্মিন ক্লিশ্যমানানাং অবিদ্যা কাম কর্মভি শ্রবণ শরণার্হানি করিষ্যনীতি কেচন। বলছেন, হে গোবিন্দ, তোমার আবির্ভাবের কত কারণ পণ্ডিতেরা শাস্ত্রে বলে গেছে। কেউ বলেছেন কংসের অত্যাচারে অত্যাচারিত পৃথিবীকে ভারমুক্ত করবার জন্য আপনি আবির্ভূত হয়েছেন। কেউ বলেছেন মহারাজ যুধিষ্ঠিরকে কৃতার্থ করবার জন্য আপনি আবির্ভূত হয়েছেন। শাস্ত্রে কত কত মত পণ্ডিতেরা ব্যক্ত করেছেন আপনার আবির্ভাবের কারণ সম্পর্কে। জগতে ধর্ম সংস্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন, অসাধুগণকে বিনাশ করবার জন্য আবির্ভূত হয়েছেন। আমি তো পণ্ডিত নই, শাস্ত্রজ্ঞ নই, আমার সাধন ভজন তপস্যা কিছুই নাই। তবে তুমি যে কি জন্য আবির্ভূত হয়েছো আমার মনে মনে একটা উপলব্ধি হয়েছে, অনুমান হয়েছে, সেটাই তোমাকে শোনাই। ভবে অস্মিন ক্লিশ্যমানানাং অবিদ্যা কাম কর্মভি শ্রবণ শরণার্হানি করিষ্যনীতি কেচন। ভবে অস্মিন, ভব মানে পৃথিবী, অস্মিন মানে এই পৃথিবীতে, ক্লিশ্যমানানাং জগতের জীব নিরন্তর ক্লেশ প্রাপ্ত হচ্ছে। ক্লেশ মানে কষ্ট পাচ্ছে। কি জন্য? কর্মফলের জন্য কখনো সুখ কখনো বা দুঃখ ভোগ করছে। এমনি করে সুখ দুঃখের আঘাতে জগতের জীব জর্জরিত। এবং এই ক্লেশটা শুধু এ জন্মে নয়, আগের জন্মে যখন জন্মেছিলাম তখনও ক্লেশটা ছিল, এখনো ক্লেশ আছে, আবার ভবিষ্যতেও ক্লেশ থাকবে। এই যে ক্লিশ্যমানানাং, এই যে পদ্মে দিলেন না, এটা সানস প্রত্যয়। ব্যাকরণে সতী এবং সানস এই দুটো প্রত্যয় হয় নিত্য বর্তমান বোঝাতে। অর্থাৎ ক্লেশটা ছিল, আছে, থাকবে। আগে ক্লেশ ভোগ করেছি, এখনো সংসার ক্লেশ ভোগ করছি, আবার পরজন্ম ক্লেশ ভোগ করব। ভবে অস্মিন ক্লিশ্যমানানাং, কি জন্য ক্লেশটা হয়, এই দুঃখ কষ্ট পাচ্ছি কেন? অবিদ্যা কাম কর্মভি, মায়ার একটা বৃত্তি, তার নাম হলো অবিদ্যা। সেই অবিদ্যা কি করে? জীবকে কৃষ্ণ বিমুখ করে রেখে দেয়, সংসারে ডুবিয়ে রেখে দেয়, ভগবানকে জানতে দেয় না। চণ্ডীতে পড়েছেন তো, সেখানে অবিদ্যার এমন শক্তি যে জ্ঞানী নামপি চেতাংসি বলাদ আকৃষ্য মোহায় মহামায়া প্রযোজ্যতি। জ্ঞানীর চিত্ত তার চিত্তকে পর্যন্ত আকর্ষণ করে মোহগর্তে ফেলে দেয়
এমনই এই অবিদ্যার শক্তি। এই অবিদ্যা কি করে? অন্তরে কামনা সৃষ্টি করে। কিরকম কামনা? সংসার পরিগ্রহের কামনা, বাড়ি ঘর, অর্থ সম্পদ, যশ, এইসব লাভের কামনা অন্তরে জাগ্রত করে। অবিদ্যা থেকে অন্তরে কামনা জন্মায়। সর্বপ্রথম জীবের এই কামনায় সর্বপ্রথম জন্মায়। অবিদ্যা থেকে কামনা। কামনার ফলে কি করে? কামনার বশবর্তী জীব কর্ম করে, কারণ কামনা পূর্ণ করতে গেলে কর্ম করতে হবে। এই কর্ম করতে গিয়ে কি হয়? পাপ পুণ্য দুই কর্মই করি আমরা। ফলে কি হয়? পাপ কর্ম করার ফলে ক্লেশ ভোগ করতে হয়, পুণ্য কর্মের ফলে সুখ ভোগ করতে হয়। এমনি করে একবার সুখ একবার কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির, অতএব মায়া তারে দেয় ভীষণ দুঃখ। কভু স্বর্গে উঠায় কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। কবিরাজ গোস্বামী পাদ পয়ার ছন্দে এই ভাগবতের শ্লোকটি কেমন সুন্দর অনুবাদ করে দিলেন দেখুন। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। গোবিন্দকে ভুলে সংসার করছে। তো হে বিশরী মন তাহে সমর্পিত, অবমজু হব কোন কাজে। মিথিলার কবি বিদ্যাপতি, কবি সার্বভৌম জীবন সায়নে উপনীত হয়ে কি বলছেন? তো হে বিশরী মন তাহে সমর্পিত, অবমজু হব কোন কাজে। তা তল সৈকত বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে। তা তল সৈকত বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে। পত্নী পুত্র ঘর বাড়ি নিয়ে সুখে মেতে আছি, সেটা কতক্ষণ? তা তল সৈকত বাড়ি বিন্দু সম। তপ্ত বেলাভূমি, নদীর তীরে কত বাড়ি দেখতে পাচ্ছ, ওটাকে কি বলে? সৈকত বলে। তা তল সৈকত। গ্রীষ্মকালে কেমন দিতে থাকে বাড়িটা, যদি এক ফোঁটা জল পড়ে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, সঙ্গে সঙ্গে, বেশিক্ষণ থাকে না। তাহলে আমাদের সুখটা কেমন? পত্নী পুত্রের সমভিব্যাহারে অর্থবিত্ত উপায় করে সুখটা কেমন? ওই তপ্ত বালুকায় এক বিন্দু বাড়ি যেমন সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, এই সুখটাও ঠিক তেমনি ক্ষণকালের মধ্যে শুকিয়ে যায়। তা তল সুতমিত রমণী সমাজ। সুত মানে পুত্র, মিত মানে বন্ধু, রমণী মানে পত্নী। এদের সঙ্গে থেকে যে সুখটা পায়, ওই তপ্ত বালুকার উপরে এক ফোঁটা জল পড়লে যেমন সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, এই সুখটাও ঠিক তেমনি ক্ষণকালের সুখ। সেই ক্ষণকালের সুখের জন্য চিরকালীন সুখটাকে ভুলে বসে আছে। তো হে বিশরী মন তাহে সমর্পিত, অবমজু হব কোন কাজে। হে গোবিন্দ, মাতৃগর্ভে যখন ছিলাম তখন কি বলেছিলাম? গোবিন্দ তোমার কথা মনে রাখবো। কিন্তু তো হে বিশরী মন, যখন এই মায়ার জগতে এলাম তোমাকেই ভুলে গেলাম। কোথায় দিলাম মনটা? সংসারী স্ত্রী পুত্রে মনটা দিলাম। অবমজু হব কোন কাজে। এখন তো বুড়ো হয়ে গেছি, এখন আর কোন কাজে লাগিব? হরি তোমার কোন কাজে লাগিব? এই বৃদ্ধ বয়সে আর কিছু কথা বলবার শক্তি পর্যন্ত নাই। চোখে ছানি পড়েছে, গোবিন্দ তোমার বিগ্রহ দর্শন করবার শক্তি নাই। কান কালা হয়ে গেছে, ভাগবতে আসলে বসে ভাগবত সঙ্গ হরিনাম শুনবো সে ক্ষমতাও নাই। তাই অবমজু হব কোন কাজে। এখন আর আমি কোন কাজে রাখবো প্রভু? আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় যৌবন, সেই সময় আমি কি করেছি?
সংসার নিধুমণি রমণী রসরঙ্গে, সংসার নিধুমণি রমণী রসরঙ্গে কালাতিবাদ করেছি। আদ জন্ম হাম নিলে গোয়াইন, জরা শিশু কত দিন গেল। আদ জন্ম আমাদের জন্মের অর্ধেকটা 100 বছর ধরে, আমি 100 বছরই মানি, 50 বছর চলে গেল নিদ্রায়। আদ জন্ম হামনি দেব, কেন 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, 12 ঘন্টা আমরা ঘুমাই আর 12 ঘন্টা দিনের বেলা কর্ম করি, তাহলে 100 বছর বাইরে 50 বছর চলে গেল নিদ্রা, থাকলেও 50 বছর। জরা শিশু কত দিন গেল, শৈশবকাল খেলাধুলা মাতোয়ারা, তখন তো ভগবান কি বুঝি নাকি নাই। বৃদ্ধ বয়স যখন থাকলাম 50-এর পর, তখন শরীর রোগগ্রস্ত, ডাক্তার দেখাচ্ছি, একবার হাসপাতালে ভর্তি হচ্ছি, একবার বাড়িতে ওষুধের গাড়ি করে দিয়েছি। তাহলে জরায় আক্রমণ করেছে, নানান রকম রোগ এসে আক্রমণ করেছে। এই 45-46 বয়স পেলে দেখবেন নানান রকম রোগ এসে হাজির হয়ে গেছে শরীরে, অত দূরে যেতে হচ্ছে না, গরিব মানুষ অত দূরে যেতে হবে, তার আগে রোগে দেহ জ্বর উঠতে যায়। তাহলে জরা শিশু কত দিন গেলাম, বাকি থাকলো কোন সময়টুকু, যৌবনটুকু। যৌবনটুকু সেইটাই তো গোবিন্দকে দেবার সময় সে কি করেছে, সংসার নিধুবনে রমণী রসরঙ্গে, সেই সংসার নিধুবনে রমণী রসরঙ্গে কাটিয়েছি জীবনটা। তাই সময়ে তো হলো না হরি তোমায় ভজিবারে, সময়ে তো হলো না, আমার সারাটা জীবন বিফলে গেল, গোবিন্দ তোমাকে ভজনের সময় হলো না। বৃদ্ধ বয়সে যখন আর সংসার আমাকে অচ্যুত করে দিয়েছে, সংসারে কেউ আমাকে আর ভালোবাসে না, বৃদ্ধ হয়েছি, অর্থ উপার্জন করতে পারি না, বিছানাতে মলমূত্র রয়েছে, এক পাশে ওষুধের গাড়ি, আর সেই সময় হা কৃষ্ণ হা কৃষ্ণ বলছে। জীবনের উচ্ছিষ্ট সময় সেটা গোবিন্দের সেবায় লাগাচ্ছে। উচ্ছিষ্ট বস্তু কেউ খেয়ে দিয়েছে, সেই বস্তু গোবিন্দ সেবায় লাগানো হয় কি? আপনি খান, সেই বস্তু গোবিন্দ সেবায় লাগাচ্ছে। যে জীবনটা আমার স্ত্রী পুত্র নিয়ে নিল, জীবন অর্ধেকটা সবটাই নিয়ে নিল, আর বাকি যেগুলো হলো উচ্ছিষ্ট, সেই উচ্ছিষ্ট ভগবানকে নিবেদন করছে, আর কেউ দেখবার নাই। তাই ভাগবতী বলছেন, ভবে অস্মিন ক্লিশ্যমানানাং অবিদ্যা কাম কর্মভি, অবিদ্যা কাম কর্ম, নিরন্তর জীবকে আবার করে আবার কর্মফলের দিন আবার জন্মগ্রহণ করতে হবে, আবার ঠিক এরকমই কষ্ট ভোগ করব, আবার একটা জন্ম গেল, আবার আমি কষ্ট ভোগ করবো, এমনি করে নিরন্তর একটা পর একটা জন্ম। পুনরপি জননী পুনরপি মরণং, পুনরপি জননী জঠরে শয়নং, ইহ সংসারে কলি দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। একবার জন্ম একবার মৃত্যু, একবার জন্ম একবার মৃত্যু, এমনি করে যাওয়া আর আসা, যাওয়ার আসা, আর সংসারে ক্লেশ ভোগ করা। ভবে অস্মিন ক্লিশ্যমানানাং অবিদ্যা কাম কর্মভি। তাই কি করেন ভগবান নিজে, সাধু গুরু বৈষ্ণব পাঠিয়েও যখন জীবের চিত্ত ঘটে না, তখন ভগবান ধরাতলে অবতীর্ণ হন। অবতীর্ণ হয়ে কি করেন, অবতীর্ণ হয়ে কৃপার বাণ লিখে যায়। যখন ভগবান অবতীর্ণ হন না, তখন আর সাধন ভজন না করলেও ভগবত দর্শনই জীবের মুক্তি হয়ে যায়। ভগবত দর্শন, তখন আর সাধন ভজন করতে হয় না, বিনা সাধনে জীবের মুক্তি হয়ে যায়। রাম অবতারে যারা রামচন্দ্রকে দর্শন করেছেন, দর্শন করার সঙ্গে সঙ্গেই তাদের মুক্তি। কৃষ্ণ অবতারে যারা কৃষ্ণ দর্শন করেছেন, দর্শন করার সঙ্গে সঙ্গেই মুক্তি। গৌরাঙ্গ অবতারে যারা কৃষ্ণ দর্শন করেছেন, দর্শন করার সঙ্গে সঙ্গে লাভ হয়েছে। সে অঙ্গ সে মূর্তি যেই করে দর্শন, তার হয় পাপ ক্ষয় পায় প্রেম ধান। আমার গৌর যখন দুটি বাহু তুলে নৃত্য করতে যাচ্ছেন না,
হরিহরায়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। ছুটে আসছে মানুষ, আহা এমন রূপের মানুষ, আজার উলম্বিত বাহু, সোনার মতো রং জল জল করছে, এমন রূপের মানুষ। দেখার সঙ্গে সঙ্গে কি দেখলাম কি দেখলাম, মুক্তি হয়ে যাচ্ছে। মানুষ তো দূরের কথা, ঝাড়খণ্ডের পথে কোন যাচ্ছেন, বাঘ ভালুক ছুটে আসছে, হিংস্র পশু ছুটে আসছে, ছুটে এসে তারা দেখছে ওই বাবা স্বর্গ থেকে দেবতা নেমে এসেছে। হিংসা ভুলে অন্তর থেকে হিংসা দূর হয়ে গেছে। প্রেমের ঠাকুরটিকে দেখে না, অন্তরে সব হিংসা দূর হয়ে গেছে। সিংহ কি করে হিংসা দূর হয়ে গেছে? সিংহের পাশে বাঘের পাশে হরিণ থাকে, দেখছেন হরিণ আছে, সিংহ আছে, বাঘ আছে। হরিণ জানে আজ আমার প্রেমের ঠাকুরটির সামনে ওই বাঘ আর সিংহ হিংসা করতে পারবে না, ও হিংসা ভুলে গেছে। তাই একসঙ্গে যেমন বামুন আর চন্দ্রালকে একসঙ্গে নাচিয়েছেন গৌরহরি, আর বাঘ সিংহ হরিণকে একসঙ্গে নাচিয়েছে আমার গৌরাঙ্গ হরি। কত বড় ঠাকুর বলতে একবার গৌরহরি। বাঘের বাঘের মহাপুর বাঘের গায়ে পা লেগেছে, মহাপুর কি করছে সঙ্গে সঙ্গে বাঘ গায়ে হাত, বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো। বাঘটা হাঁ করছে, যেটা আবার মানব জন্ম পাই প্রভু, তবে হাঁ কৃষ্ণ বলে কাঁদব প্রভু, এ জন্মে করতে পারলাম না প্রভু, কৃপা করো যেন পরের জন্মে আমি মানুষ এই জন্মে হাঁ কৃষ্ণ বলে কাঁদি। পাগলা হাতি এসেছে সরোবরে জল পান করতে, মহাপ্রভু কৃষ্ণ বড় বড় জল ছিটিয়েছেন, হাতি উদ্দণ্ড নৃত্য আরম্ভ করেছে, ছোটটা তুলে নৃত্য আরম্ভ করেছে ঝাড়খণ্ডের পথে। তা লিখেছেন তো, কৃপার বান ডেকেছে, কৃপার বান। তখন আর সাধন ভজন করতে হয় না, আপনা আপনি জীবের মুক্তি হয়ে গিয়েছে। তাহলে যখন জন্মালেন প্রভু আমার, আবির্ভূত হলেন, তখন যারা দেখলো তারা মুক্ত হলো। আর আমরা দেখি নাই, আমরা গৌরকে দেখি নাই, রামচন্দ্রকে দেখি নাই, কৃষ্ণকে দেখি নাই, তাহলে আমাদেরকে মুক্ত হবে না? সব কালের জন্যই গোবিন্দের ভাবনা। তাই কি করেছেন? উদ্ধার করে উদ্ধব আমি গেল, আমি থেকে যাব কোথায় না ভাগবতের মধ্যে, আমি থেকে যাব ভাগবতের মধ্যে থেকে যাব। আমি দেখবেন ভাগবত একাদশ স্কন্ধে উদ্ধবকে বলছেন ভগবান, উদ্ধব তুমি কেঁদো না, আমি রইলাম ভাগবতের মধ্যে, আমি রইলাম। তাই শ্রীমদ্ ভাগবত যা ভগবান তাই। ভাগবতের কটা স্কন্ধ? 12টা স্কন্ধ। 12টা স্কন্ধ ভগবানের 12টা অঙ্গ। প্রথম আর দ্বিতীয় ভগবানের শ্রীচরণ, কৃষ্ণের 2টি চরণ। তৃতীয় আর চতুর্থ ভগবানের 2টি পুরু। পঞ্চম ভগবানের নাভি। ষষ্ঠ ভগবানের বক্ষ। সপ্তম অষ্টম ভগবানের 2 বাহু। নবম ভগবানের কণ্ঠ। দশম ভগবানের মুখারবিন্দ। একাদশ ভগবানের ললা। দ্বাদশ ভগবানের বস্ত্র। তাহলে 12টা অঙ্গ হলো। এই 12টা অঙ্গ ভাগবতের 12টা স্কন্ধ, ভগবানের 12টি অঙ্গ। তাই দেখেন না, যখন ভাগবত গিয়ে যায় না, কি করেন ভক্তেরা? জলধারা দিতে দিতে নিয়ে যান ভাগবতকে। ভাগবত আর ভগবান এক বলে, যেখানে ভাগবত সেখানে যাচ্ছেন ভক্তেরা, পশ্চাৎ পশ্চাৎ যাচ্ছে, গৃহ পবিত্র করে দেয়। বলতো কিন্তু কোন সাধনে ভগবানকে এমন করে পাওয়া যায়? আমরা বাড়িতে যার যজ্ঞ করলেন ভগবান আসবেন? ভগবান আসবেন না। কিন্তু এই ভাগবত যজ্ঞ করলেন ভগবান এসে গেছে, ভক্ত এসে গেছেন, ভগবান এসেছেন, সঙ্গে সঙ্গে এসে গেছে। যত্র যত্র ভাগবতী কথা কলো, কলিতে যত্র যত্র ভাগবতী কথা তত্র তত্র হরি জাতি। সেখানে সেখানে হরি যান, যেখানে ভাগবতের কথা সেখানেই হরি যান। যার যজ্ঞে যান না,
কিন্তু যেখানে হরিকথার যোগ্য হয় ভগবান ছুটে আসছেন আর ভক্ত আসছেন দলে দলে গোবিন্দের কথা হবে বলে। তাই ভাগবতীর মহিমা কেমন দেখুন একবার। তাই বলছেন দেখো শ্রবণ ও শরণার হানি। তাই তুই ভাগবতীর মধ্যে থেকে গেলি, শ্রবণ ও শরণার হানি এমন লীলা করে গেলে সেগুলো পরবর্তীকালে যারা তোমাকে দেখে নাই তোমার কথাগুলো শ্রবণ করবে, আর শ্রবণ করে স্মরণ করবে, অন্তরটা পবিত্র হবে। যেখানে কেবল টাকার চিন্তা, বিষয়ের চিন্তা, পদ্মের চিন্তা, পুত্রের চিন্তা, সেখানে গোবিন্দ চিন্তা স্থান পাবে। হরি কথা শুনলে পারে, শুনতে শুনতে শুনিলেই হয় বড় হিত। শ্রবণ মঙ্গলম, কবিরা বলছেন প্রভু তোমার কথা শ্রবণ মঙ্গল, শুনলে মঙ্গল হয়। দেখুন অন্য কোনো কাজ করলে মঙ্গল হয়, করার কোন শুনলে তাকে রূপ দান করতে হবে, তবে সেটি মঙ্গল হবে। আর হরিকথা এমন মহিমা, হরিকথা শুনলে কান দিয়ে ঢুকলেই মঙ্গল, শুনলেই হয় বড় হিত। কি করে হয় বলে, যেই হরিকথা কানে ঢুকলো না তখন কি হলো, আপনার যে আত্মার উপরে যে ময়লাগুলো ছিল না সব চলে গেল। দেখেন সোনায় কত খাদ থাকে, যে আগুন দেন না আর খাদগুলো সব বেরিয়ে চলে যায়, ঠিক খাঁচের সঙ্গে বেরিয়ে আসে। তেমনি আমাদের আত্মার উপর কত ময়লা আছে বলুন দেখি, একবারে এক জন্মে নয় কোটি কোটি জন্মের ময়লা পড়ে আছে। আমি নিজেকে চিনতেই পারছি না, আমি যে কৃষ্ণের দাস এটা উপলব্ধি হচ্ছে না। কি পরিচয় দিই, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি ডাক্তার, আমি উকিল, আমি হাকিম, কত পরিচয় দিই। বললে এগুলো তো আত্মার উপর ময়লা থাকার জন্য, ময়লাটা সরাও, দেখবে আত্মা যখন স্বস্বরূপে আসবে তখন আমি কেউ নই, ডাক্তার, উকিল, হাকিম, নারী, পুরুষ কেউ নই, আমি নিত্যকালের কৃষ্ণলাভ, এটাই আমার স্বরূপ। হরি কথা শুনতে শুনতে কি হয়, সেই ময়লাগুলো সব চেত দর্পণ আমার জন্য। হরিনাম হরি কথা চিত্ত দর্পণকে মেজে ঘষে পরিষ্কার করে আত্মস্বরূপ ফুটিয়ে তোলে। তাই শুনিলেই হয় বড় হিত। হরি কথা শুনতে বসলে পরম মঙ্গল লাভ হয়ে যায়, যেটি আর অন্য কোন সাধন হয় না। হরি কথা শোনা ভজন একটা অঙ্গ, অন্য যার যোগ্য ভজনাঙ্গ তবল আছে। কিন্তু দেখুন প্রহ্লাদ বলেছেন, কতদিন আগে সত্য যুগে বলছেন যে গোবিন্দ তোমাকে পাওয়া যায় 9টা উপায়ে। এই 9টা হলো সাধন ভক্তি, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চে নবলক্ষণা। নবলক্ষণা ভক্তি প্রথমেই শ্রবণ, ঠিক আছে তো? তাহলে শ্রবণ ভজনের একটা অঙ্গ, চিত্ত বিনোদন নয়, ভজনের একটা অঙ্গ। আমি যদি কিছুই করতে না পারি, বসে বসে ভাগবতী কথা শুনবো, গীতার কথা শুনবো, বলে কিচ্ছু করতে হবে না, বসে এসে বসে এই গীতার কথা ভাগবতী কথা শোনো, আর তোমার কিচ্ছু জব তপ কিছুই করতে হবে না। তাহলে কি হবে না, হরিপাদ পদ্মের সেবালিকার লাভ করবে। মহারাজ পরীক্ষিত যে তার উদাহরণ, কিছুই করেন নাই 7 দিন, স্নান আহ্নিক জপ তপ কিছুই করেন নাই, 7 দিন বসে বসে সুখে মুখে হরি কথা শ্রবণ করেছেন। কি লাভ হয়েছে? খগেন্দ্র ধ্বজ পাদ মূলা, গোবিন্দের চরণ কমলের সেবা যাতা চিরবাঞ্ছিত লাভ হয়েছে। কত বড় লাভ করবো, অন্য কোন সাধনা হয়? তাহলে হরি কথা শ্রবণ কেমন, ভাগবত শ্রবণ কেমন দেখুন একবার। তাই মঠে মন্দিরে দেবালয়ে সর্বত্র যুগ যুগ ধরে হরি কথা শুনবার জন্য ছুটে যায় সবাই। সেখানে বহু ভক্তের সমাবেশ, ভক্ত সঙ্গ পাওয়া যায়, এটি কম কথা। ভক্ত সঙ্গে ভাগবতী কথা শ্রবণে কত উল্লাস হয় হৃদয়ে। তাই শ্রবণ শরণার হানি করিস, তুমি তোমার কথাকে রেখে গিয়েছো, সেই কথা জগতে জীব বসে বসে শুনবে আর শ্রবণের যোগ্য হবে, তারা উদ্ধার পেয়ে যাবে।
কিরকম ভগবান যখন আসেন তখন কৃপার বাণ ডেকে দেয়। তো সবাই যদি অতি বড় পাপিষ্ঠ যদি ভগবানকে দেখে তাহলে তারা মুক্ত হয়ে যাবে। আচ্ছা, পাপিষ্ঠ এত পাপ করলো, ভগবানকে দেখে মুক্তি? বলে হ্যাঁ। কিরকম জানো? মা গঙ্গা কত দূরে রয়েছে, সেখানে গিয়ে স্নান করতে আপনাকে, তবে আপনি পূর্ণ হবেন। তো আপনি কোনদিন মা গঙ্গার স্নান করতে যান নাই, ওই কাটার প্রান্তিক পাড়ায় বাস করেন, যান না করে গঙ্গায় বিশ্বাসও নাই। কিন্তু মা গঙ্গার এমন করুণা, বানের সময় দেখবেন মা গঙ্গা আপনি গিয়েছেন, মা গঙ্গা আপনি গিয়ে কোথায় গিয়েছেন? আপনার যেটা শৌচাগার, সেই শৌচাগারে আমরা বাড়ির সামনে ড্রেন, সেখানে মা গঙ্গা চলে গেছে, সেখানে মা গঙ্গা চলে গেছে। ওই মা গঙ্গা বলেন না তো এই নর্দমাটায় যাবো না, এই শৌচাগার এখানে চান করে, এখানে মলমূত্র ত্যাগ করে যাবো না, মা গঙ্গা সেখানে চলে গেছে। তখন মা গঙ্গার বিচার থাকে না, তখন বান আসে, মা গঙ্গা বিচার করে। তেমনি গোবিন্দ যখন আবির্ভূত হন, রামচন্দ্র যখন আবির্ভূত হন, গৌর যখন আবির্ভূত হন, তখন কৃপার বাণ ডাকে। তখন আর পাপী পুণ্যবান ভেদ থাকে না, পাপীকেও প্রেম দান করেন, পুণ্যবানকেও প্রেম দান করেন। এটি গৌর লীলা আমরা প্রত্যক্ষ করলাম। তাই বলছেন শ্রবণ শরণাহানি করিস, আর যখন থাকো না তখন তোমার লীলাকে রেখে দিয়ে দাও। সেই লীলা কথা শুনলে অতি বড় পাপিষ্ঠ যে সেও পবিত্র হয়ে যাবে। হরিকথার এমন পাবনী শক্তি, পাবনী শক্তি, গঙ্গা জল, হরিকথা, হরি নাম, এগুলো সব পাবনী শক্তি, অগ্নির মতন পাবন, শুনলেই পবিত্র হয়ে যায়। সেই হরিকথা কে বলছেন? সুখদেব বলছেন। কোথায়? হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে 7 দিন ব্যাপী শোনাচ্ছেন। কাকে? মহারাজ পরীক্ষিত, যিনি আসন্ন মৃত্যু। কত কথা বলছেন। ভাগবতী সত্য যুগে কপিল দেব, ভগবান শ্রী কপিল দ্বীপ অবতীর্ণ হয়েছেন। কপিল তার মাকে ভক্তি, মা দেবহূতি, কর্দম ঋষির পত্নী দেবহূতি, মনুকন্যা দেবহূতি, তাকে নিজের মা কপিল তাকে ভক্তি তত্ত্ব শিক্ষা দান করছে। বলছেন, জানো মা, মদগুণ শ্রুতি মাত্রের ময়ী সর্ব গুহাশয়, মনোগতির অবিচ্ছিন্না যথা গঙ্গাম্ভুষ অম্বুধ। জানো মা, আমার কথার কেমন হইয়া জানো? মদগুণ শ্রুতি মাত্রের, আমার কথা যেই কান দিয়ে ঢুকলো না, তখন মই সর্ব গুহাশয়, যে আমি সমস্ত জীবের হৃদয় গুহায় রয়েছি, সেখানে কি হয়? ওই যে শুনলো কান দিয়ে কথাটা ভক্ত, তার কি হয়? তার মনের গতি চলে যায় কোন দিকে? সে অন্তর্মুখী হয়ে যায়। মনের গতি চলে যায় ওই গোবিন্দ চরণের দিকে। কেমন অবিচ্ছিন্ন, এতটুকু বিচ্ছিন্ন হয় না, কেউ তাকে আটকাতে পারে না। গঙ্গা যাচ্ছে কোথায় বলতো? সমুদ্র থেকে গঙ্গা যাচ্ছে, সমুদ্র প্রবল বেগে যাচ্ছে, উত্তর থেকে দক্ষিণে গঙ্গা বইছে প্রবল বেগে, দক্ষিণ মুখে তার গতি। বলে উত্তর মুখে হও, তারপরে দেখি কিছুতেই গঙ্গা উত্তর মুখ হবে না, সে চলেছে দক্ষিণ মুখে চলেছে। কোথায়? বললে আমি আমার স্বামীর সাথে মিলনের জন্য চলেছি। কে তোমার স্বামী? সমুদ্র আমার স্বামী। সমুদ্রের দিকে প্রবল বেগে ছুটে চলেছে। গঙ্গা দাঁড়াও, দাঁড়াও গঙ্গা, না আমার দাঁড়াবার সময় নাই, কতক্ষণে গিয়ে আমি সাগরে মিশবো। প্রবল বেগে ছুটছি, যদি আটকে দেন, বাদ দিয়ে দেন, গঙ্গা দেবী অন্যদিকে ঘুরে গেছে। গঙ্গার গতি এত বাঁকা চোরা কেন? যেখানেই বাধা পেয়েছে আবার গতি ঘুরেছে, আবার যেখানে বাধা এমনি করে ছুটে গিয়ে সমুদ্রে পড়েছে। মনোগতি ঠিক এইরকম, মনোগতির অবিচ্ছিন্ন। বলেন মনোগতির অবিচ্ছিন্ন, মদগুণ শ্রুতি মাত্রের ময়ী সর্বগুহা। আমার কথা শুনতে শুনতে সাধক ভক্তের কেমন হবে? প্রবল অবিচ্ছিন্ন মনের গতি। জগতের স্ত্রী পুত্র কেউ তাকে আটকাতে পারবে না। প্রবল বেগে সে ছুটবে কোথায়? ওই নদী যেমন সমুদ্রের দিকে ছুটে চলেছে, আমাদের এই হৃদয় তটিনী কোথায় ছুটে যাবে? গোবিন্দ চরণ সমুদ্রের দিকে প্রবল বেগে ছুটে যাবে।
এই নাম নির্গুণা হরি ভক্তি। ভাগবতে দু রকম ভক্তির কথা বলেছে, সগুণা আর নির্গুণা হরি ভক্তি। খুব ভালো করে শুনুন, সগুণা আর নির্গুণা। সগুণা মানে প্রকৃতির তিনটে গুণ আছে তো, সত্য, রজ, তম। যে যেমন মানুষ সে তেমনি করে ভগবত ভজন করে। যারা তমগুণী, হৃদয়টা অন্ধকারে আচ্ছন্ন, একেবারে হৃদয়টা হিংসায় ভূতি, হৃদয়টা সেও দেখবেন ভগবানকে ভজন করে। তার উদ্দেশ্যটা কি বলুন দেখি? গোবিন্দকে একটা তুলসী দিয়েছ তো, এই আজ রাত্রির মধ্যে যেন আমার শত্রুটা মরে যায়, কাল সকালে যেন আমার শত্রুর বাড়িতে আগুন লেগে যায়, গোবিন্দ তোমাকে তুলসী দিলাম। এটাকে কি বলে? তামসী ভক্তি। এই ভক্তিতে ভগবান কোনদিনই সাড়া দেন না, সাড়া দেন না। দেখবেন তামসী প্রকৃতির লোকে যারা, তারা ভগবানকে ভজন করে, কিন্তু তাদের ভক্তি কেমন? ওই সগুণা ভক্তি, যে ভক্তিতে ওই তমগুণটা লেগে রয়েছে। রাজসী ভক্তি, দেখো আমার বাড়িতে যে হরিনাম যজ্ঞ ছিল, আমি 2000 লোক খাইয়েছি, বুঝেছ? আমি দেখো কি করে, দেখো যেসব ভোগ খেচুড়ি ভোগ দিই না, আমি দেখো দামি দামি মিষ্টি এনেছি, কলকাতা থেকে আনিয়েছি। জানো তো আমি গোবিন্দকে, রাধানীকে সোনার কানের দুল গড়িয়ে দিয়েছি। নিজে কত অহংকার করে দেখাচ্ছেন। রাধানীকে সোনার কানের সোনার দুল গড়িয়ে দিয়েছেন, বলছেন তুই কার নিয়ে কাকে দিচ্ছিস? পেয়েছিস কোথা হতে? পেয়েছিস কার জিনিস কাকে দেয়? আমার জিনিস দিয়েছ, আমাকে দিয়েছি। তুই গোবিন্দের জিনিস দিয়েছ, গোবিন্দকে দিয়েছি, অহংকার করছো। তুই পেয়েছো কোথা হতে? তুমি স্বর্গ থেকে নেমে এসে নিয়ে এসছো নাকি সম্পত্তি? গোবিন্দের ঈশাবাস্যমিদং সর্বং, শব্দ গোবিন্দের। তা গোবিন্দের নিয়ে বলছে, গোবিন্দকে দিয়েছি। রাধানীর চরণের সোনার উপর করে দিয়েছি। এই অন্তরে থাকে, দেখবেন এরা রাজসিক ভক্ত, রাজসিক মহা ধুমধামে এরা ভক্তি নাই, বাইরে লোক দেখানি ভক্তি আছে, এরা রাজসিক ভক্ত। আর সাত্বিক ভক্ত কাকে বলে? যাদের মধ্যে কি আবার যেন স্বর্গলোক লাভ হয়, উচ্চ কুলে জন্ম হয়, তারা কি করেন? তারাও ভগবানকে তুলসী পাতা দেন, তারাও ভগবানকে ভজন করেন। তাদের সাত্বিক ভক্ত, সত্যগুণে তো তাদের ভক্তিটা একটু উঁচু করে। কিন্তু হলো এই তিনটেই কিন্তু সগুণা ভক্তি। এই ভক্তি কোনদিন ভগবানকে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। একটা এই রাজসিক ভক্তির একটা উদাহরণ শোনাই। রঙ্গনাথ, দক্ষিণে রঙ্গনাথ কৃষ্ণ, তো দক্ষিণে রঙ্গনাথ আছে, সে রঙ্গনাথের সেবা করে একজন দরিদ্র ভক্ত, দরিদ্র ভক্ত। আগে রাজা ধনী ভক্ত এসে, ধনী ভক্ত এসে কি করেছেন না, রঙ্গনাথকে 108টা সোনার তুলসী পাতা দিয়েছে, সোনার তুলসী পাতা। রাজা তো মেলা টাকা। তারপর সেই সোনার তুলসী পাতার উপরে দরিদ্র ভক্ত এসে এমনি তুলসী পাতা দিয়েছে। খুব রাগ হয়ে গেছে লোকটা, রাজা, আমার সোনার তুলসী পাতার উপর তুলসী পাতা দিল কে? আমি দিয়েছি। তুমি দিলে, তোমার সাহস তো আপনার? আমি রঙ্গনাথকে সোনার তুলসী পাতা দিলাম, তা তুমি তুলসী পাতা দিলে? তা বলে রঙ্গনাথ সোনার তুলসী পাতায় তুষ্ট হন না, ওই বৃক্ষ তুলসী পাতা দিয়ে গোবিন্দ তুষ্ট হন। বেশ, তাহলে দেখা যাবে, দেখা যাবে। আজ প্রতিজ্ঞা থাকলো, আজ থেকে 7 দিনের মধ্যে তুমি কৃষ্ণ পাও, রঙ্গনাথকে পাও না আমি রঙ্গনাথকে পাই, দেখে কে আগে আগে। ভক্তটি বলছে, হ্যাঁ প্রভু, আমি তো আমার সেই সৌভাগ্য কি আমার হবে, গোবিন্দকে পাবো? আপনি রাজা লোক, সোনার তুলসী পাতা দিয়েছেন, আপনি আগে পাবেন। ভক্ত তো সবসময় বিনয় হৃদয়টা ভরা, কোনো অহংকার নাই। 7 দিনের মধ্যে যদি কিছু না পাই আমি, তাহলে প্রাণ পরিত্যাগ করবো। সেই ধনী ব্যক্তি বলছে, প্রাণ পরিত্যাগ করবো। 7 দিন হয়ে গেল, স্বপ্ন কৃষ্ণ দর্শন দান করেন নাই। তখন ভাবছেন, তাহলে আমি আগুনে দেহটা ত্যাগ করবো বলি। এদিকে এই দরিদ্র ভক্ত যিনি তুলসী পাতা দিয়েছেন না,
তিনি ডাকছেন, হে রঙ্গনাথ, আমাকে দেখা দাও, না দাও ক্ষতি নাই, কিন্তু ওই যে ধনী ব্যক্তি দেখো সে আগুনে পুড়ে মরে প্রভু, সে যেন না মরে প্রভু, তুমি তাকে আগে দেখা দাও, তাকে দেখা দাও। তখন রঙ্গনাথকে দেখা দিয়েছে। ও ভাবছে আমার সোনার তুলসী পাতার জন্য রঙ্গনাথকে দেবে, বলছে শোন শোন, আমি সোনার তুলসী পাতার জন্য তোকে দেখা দিতে আসি নাই। ওই যে ভক্ত আমাকে বৃক্ষ থেকে তুলসী পাতা দিয়েছে, ওই কাতর আবেদনে সাড়া দিয়ে আমি তোকে দেখা দিতে এসেছি। তুই অহংকার করে দিয়েছিলি সোনার তুলসী পাতা, আমি কি সোনার তুলসী পাতার কাঙাল? ওই বৃক্ষ তুলসী পাতারই আমি কাঙাল। দেখ কখনো অহংকার দেখা না। ছুটে এসেছে, ছুটে এসে বলছে আমার বড় সেই দরিদ্র ভক্তকে যে আমি অহংকার প্রদর্শন করেছি, তোমারই করুণাতে আমি রঙ্গনাথকে দর্শন পেলাম। তাহলে এই যে সগুণা ভক্তি, এই ভক্তি তাহলে ভক্তিকে গুণ ভক্তিকে স্পর্শ করে। তাহলে প্রশ্ন আসবে, ভক্তি তো সবসময় নির্গুণা বিশুদ্ধা, তাহলে সত্য রজ তম গুণ কি করে স্পর্শ? বলে না না, ভক্তিকে স্পর্শ করবার ক্ষমতা নাই। আমাদের হৃদয়ে ময়লা আছে, তো সত্য রজ তম তিনটে গুণ আছে। আমার দেহটা কি দিয়ে করা? প্রকৃতি পঞ্চ উপাদান দিয়ে করা, ক্ষিতি অব্দে মরুভূমি দিয়ে করা। মায়ের তিনটে গুণ সত্য রজ তম তিনটে আমার মধ্যে আছে। আমার অন্তরের গুণভেদে মনে হয় ভক্তিটা বোধ হয় সগুণা হয়ে গেল, কিন্তু সত্যিকারই ভক্তি কোনো ভক্তিতে ময়লা স্পর্শ করে। যেমন দেখেন না, একটা কাঁচের গ্লাসে আপনি যেই জল পরিষ্কার জল ফিল্টার করা জল ঢালেন, তো তারপর দেখছি বাবা জলটা কিন্তু ময়লা হয়ে গেল। কি করে ময়লা হলো? আপনি পরে কি জানলেন যে ওই গ্লাসটার তলায় ময়লা ছিল, যে জল ঢেলেছি না ময়লা টুটেছে। ঠিক তেমনি আমার হৃদয়ে ময়লা রয়েছে, তো হরিভক্তি যেই প্রবেশ করে না, ওই তখন ময়লা লিখে যায়, মনে হয় যেন ভক্তি গায়ে ময়লা রয়েছে। ভক্তি গায়ে কোন ময়লা থাকে না। আর একটা ভক্তি আছে নির্গুণা ভক্তি। এই তিনটে গুণকে অতিক্রম করে যে ভক্তি, তার নাম নির্গুণা ভক্তি। এই নির্গুণা ভক্তিতে ভগবান শ্রী হরি বশীভূত হয়ে যায়। এই ভক্তি কিন্তু কোন সাধারণ লভ্য নয়, কোন সাধনে পাওয়া যায় না। জ্ঞান যোগ কোন কিছুর দ্বারা কিন্তু এই ভক্তি লাভ করা যায় না। এর নাম বিশুদ্ধা ভক্তি, নির্গুণা ভক্তি। এই ভক্তি কোন সাধনে পাওয়া যায় না। কি করে পাওয়া যায়? তা বলেন ভক্তির কৃপায় অথবা ভগবানের কৃপায়। ভগবানের কৃপায় ভক্তি লাভ সে বড় কঠিন ভগবানের, কিন্তু ভক্তের কৃপায় ভক্তি লাভ অনায়াসেই হয়ে যায় ভক্তির কৃপায়। তাই সে বলেছে না, ভক্ত পদ রজ আহার ভক্ত পদ জল, ভক্ত ভক্ত সে সেই দিন সাধনের ভক্তির পায়ের ধুলা, ভক্তের পা ধোয়া জল, আর ভক্তের ভুক্ত শেষ, এই তিনটি আনে হৃদয়ে হরি ভক্তি। ভক্তি সাধনের এই তিনটে বল। যদি ভক্তঙ্গ সাধন করতে চান, এই তিনটিকে সর্বাগ্রে গ্রহণ করতে হয়। কি কি? ভক্ত পদরজ, ভক্তির পায়ের ধুলা, ভক্ত পদধৌত জল, ভক্তের পা ধোয়া জল, আর ভক্তের ভুক্ত শেষ উচ্ছিষ্ট। বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নানকে তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভাগবতী দেখে নাও যে ভক্তের পদধূলির কত গুণ, ভক্ত পদধৌত জলের কত গুণ, ভক্তের ভুক্তাবশেষের কত গুণ। ভাগবত তার সাক্ষী আছে। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, বৈষ্ণবের নামে উল্লাস। বৈষ্ণবের উচ্ছিষ্ট খাও, উচ্ছিষ্ট খেলে কি হবে? বলে হরি ভক্তি লাভ হয়ে যাবে। সে যতই নির্যাত হোক না কেন, জানবে হরি ভক্তের কোন জাতি নাই। যদি হরি ভক্তি আপনি জাতি বিচার করেন, তাহলে কি হয়? অপরাধ, বৈষ্ণব অপরাধ ঘটে যায়। ভক্তের জাতি বিচার করতে নাই।
ভর্তি জাতিরাজ অপরাধ হয়ে যায়। একটা মহাভারতের গল্প শোনায়। মহাভারতে বাল্মীকি মুচির কথা আছে। পরম হরিভক্ত। মুচি মানে জুতো সেলাই করে, জুতো মেরামত করে, জুতো তৈরি করে, কিন্তু মনটি তার হরিভক্তিতে পরিপূর্ণ। কিন্তু মুচি নিচু জাত বলে সে খুব বিনয়ের সঙ্গে থাকে, দূরে দূরে থাকে। মহারাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ শুনেছেন তো, পড়েছেন তো? মহারাজ যুধিষ্ঠির যখন খান্ডব প্রস্থে পেলেন, ভাগ পেলেন, তখন রাজসূয় যজ্ঞ। সেই রাজসূয় যজ্ঞ শেষ হয়ে গেল। কত লোককে খাওয়ালেন, লক্ষ লক্ষ লোক ভোজন করে গেল। এবার যজ্ঞ শেষে কি করতে হয়? শাঁখ বাজাতে হয়, ঘন্টা বাজাতে হয়। কিন্তু ঘন্টাও বাজছে না, শাঁখও বাজছে না। যুধিষ্ঠির কৃষ্ণকে বলছেন, এত লোক খাওয়ালাম, ঘন্টাও বাজলো না, শাঁখও বাজলো না, কি যজ্ঞ হলো? যজ্ঞ হলো। কৃষ্ণ বলছেন, যজ্ঞ তোমার হয় না। কেন হয় নাই? বৈষ্ণব ভোজন হয় নাই। বৈষ্ণব ভোজন হয় নাই। এত লোক যে খেলো, তার মধ্যে কেউ কি বৈষ্ণব ছিল না? বলেন, শোনো মহারাজ, বৈষ্ণবেরা এমনি করে দুটো অন্ন খাবার জন্য আমরা বাড়ি ছুটে আসবে না। লক্ষ লক্ষ লোক খেতে পারে, যারা নিরন্ন মানুষ, তারা অভুক্ত মানুষ, তারা ছুটে খেতে আসবে। বৈষ্ণব কখনো না খেতে পেলেও ওই লক্ষ লক্ষ মানুষের সঙ্গে তারা খেতে আসবে না। তাহলে তাহলে কি করা যায়? বলে, তোকে বৈষ্ণব ভজন করাতে হবে, তবে তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে। কোথায় বৈষ্ণব পাবো? বললেন, কেন? এই তোমার নগরী একজন, হস্তিনাপুরীতে একজন আছে বৈষ্ণব। কোথায় আছে? বলে, তুমি চেনো? বলে, না। বললেন, বাল্মীকি মুচি। বাল্মীকি মুচি? পঞ্চপাণ্ডবকে জিজ্ঞেস করে, চিনিস তোরা কেউ? বলি, না, কোনদিন আমি শুনি না। এই নগরীর প্রান্তে থাকে, জুতো সেলাই করে, আর মুখে তার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোবিন্দের প্রসাদ ছাড়া কিছু খায় না। কোথাও হরিকথা হলে দূরে বসে কান পেতে শোনে। সব ভক্তির পদধূলি মাথায় মাখে, নিজেকে খুব হীন ভাবে। বাল্মীকি মুচি খুঁজতে বার হয়। ভীম, আর দাও ভীম অর্জুন নিয়ে এসে। ভীম অর্জুন ঘুরতে 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 যান। কে চিনবে বাল্মীকি মুচিকে? খুঁজতে খুঁজতে নগরের প্রান্ত থেকে আসবে। হ্যাঁ, ওই একটা জুতো সেলাই করে, চামার একটা আছে, ওর নাম বাল্মীকি মুচি। তোমার নাম বাল্মীকি? বলে, হ্যাঁ। চলো, রাজা ডাকছে। ওরে বাবা, আমি রাজার কাছে যেতে পারি? চলো, তুমি যেতে হবে তোমাকে। আমি রাজার কাছে, রাজার দুয়ারে যাবার ক্ষমতা আমার নেই। আমি সামান্য একটা মুচি, জুতো সেলাই করি, রাজার কাছে যেতে পারি আমি? চলো, রাজা তোমার পা ধুয়ে নেবে। রাজা তোমার পা ধোয়াবে, রাজা তোমাকে সোনার থালায় খাওয়াবে, ভোজন করাবে। বলে, বাবু বাপ, ছি কথা বলেন না, মুখে নেন না। রাজা আমার পা ধোয়াবে না, রাজা তোমাকে পা ধোয়াবে। আমি যেতে পারবো না। আমি পারি কখনো? আমি যেতে পারি একটা শর্তে। আমি আপনাদের উঠোন ঝাড় দেবো, আর আপনাদের খাওয়ার অবশেষ থাকে, পাতে পার পড়ে থাকবে, সেটি খাবো। এই যে দেন, যাবো। বলে, না না, তোমার পা ধুয়ে নেবে রাজা, আর তোমার ভুক্তাবশেষ ভোজন করবে। যাবে না? যাবে, তাই জানি। কি করলেন? ভীম আর অর্জুন একবার চ্যাংদোলা করে, ভীমের ভয়ঙ্কর শক্তি, যাবে না মানে? রাজার আদেশ হয়েছে, একবার চ্যাংদোলা করে নিয়েছে। খুব শাসন করতে এসেছে, দাঁড়িয়েছে। কৃষ্ণ বলেছেন, দ্রৌপদী, ভালো করে রান্না করো, নানান রকম অন্ন ব্যঞ্জন আদি করো, যেন খেয়ে তৃপ্তি পায় ভক্ত। দ্রৌপদী তো রন্ধনে, দ্রৌপদী মতন কেউ ছিল না রন্ধনে। দ্রৌপদী কত রকম অন্ন রন্ধন করেছেন, ব্যঞ্জন কত কবির পদ রচনা করেছেন। দাও, উত্তম আসন পেতে দাও, সোনার থাল দাও, সোনার গ্লাস, সোনার বাটি সব নিয়ে এসে, সব সোনার থালি, সোনার গ্লাসে, সোনার বাটিতে সব নিয়ে এসে থরে থরে সাজিয়েছেন। পুষ্পান্ন, ঘৃতান্ন, কত প্রকার পায়সান্ন, পরমান্ন সাজিয়েছেন। কত তরি তরকারি, কত মূল্যবান তরি তরকারি সাজিয়েছেন। সাজিয়ে
উত্তর বলে আমি ছাত্রে বসে খাবো না, চলো তোমাকে পাকশালায় বসে খাওয়াবো। পাকশালায় খাবে না, জোর করে ভিড় তুলে চলে গেছে, তুলে ভালো আসনে বসিয়েছে, সেখানে সোনার থালায় খাদ্য পরিবেশন করেছে। অত সুন্দর খাদ্য সে জীবনে করে দেখি না, খাওয়া তো দূরের কথা। তাই খুব সংকোচে আমি এটা খাচ্ছি সেটা খাচ্ছি। আর দ্রৌপদী মনে মনে ভাবছি যে আমি এত সুন্দর করে রন্ধন করলাম, ও তো মুচি যা কোনদিন তো ভালো মন্দ খায় নাই, আমার আহারের মর্ম কি বুঝবে, এই মনে মনে একটা অবজ্ঞার ভাব। ভোজন যে হয়ে গেল না, শাঁখ বাজাও দ্রৌপদী, শাঁখ বাজাও। দ্রৌপদী শাঁখ বাজাচ্ছেন, শাঁখ আর বাজছেন, শাঁখ আর কেন বৈষ্ণব ভোজন হলো তাও শাঁখ বাজল না, বৈষ্ণব ভোজন তাও শাঁখ করে না। কৃষ্ণ বলছেন দ্রৌপদী তুমি কি মনে মনে অবজ্ঞা করেছো? অন্তর্যামী ভগবান তো, আমি যদি কাউকে অবজ্ঞা করি ভগবান জানতে পারে না, কেউ জানতে পারে ভগবান জানতে পারছে, আমার হৃদয়টাও সেটা। দ্রৌপদী তুমি মনে মনে অবজ্ঞা করছো নয়? গোবিন্দের কাছে অস্বীকার করতে পারে? হ্যাঁ প্রভু আমি অবজ্ঞা করেছি। এরকম গলায় কাপড় দিয়ে অপরাধ ক্ষমা স্বীকার করো, অপরাধ স্বীকার করো। দ্রৌপদী গলগ্নি কৃতবাসী দণ্ডবত ওই বৈষ্ণবের চরণে বললেন আমার অপরাধ হয়েছে, এইবার শাঁখ বাজাও। সঙ্গে সঙ্গে শাঁখ বেজে উঠল, সঙ্গে সঙ্গে এই বৈষ্ণব ভোজন হলো, সঙ্গে সঙ্গে শঙ্খধ্বনি ঘণ্টাধ্বনি ভেজে উঠল জগতে। বৈষ্ণব ভোজনের কত মূল্য জগৎ কাহে, এক বৈষ্ণব ভোজন লক্ষ লক্ষ ব্রাহ্মণ ভোজন, এক বৈষ্ণব ভোজন লক্ষ লক্ষ ব্রাহ্মণ ভোজন, একটা বৈষ্ণব খাও। মহাপ্রভু হরিদাসকে কি বলছেন, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ হয়ে যাবে। অদ্বৈত প্রভু বলছেন না হরিদাসকে, হরিদাস তুমি খেলে যা ব্রাহ্মণেরা খেতে হবে না, তুমি খাও, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, তুমি খেলে 1 কোটি ব্রাহ্মণ ভোজন হবে। দেখেছেন তো ভক্তকে এই সম্মান দিতে জানতে হয়। তাই গোবিন্দ তখন এই নির্গুণা হরি ভক্তি, এই বাল্মীকি মুচি অন্তরে ভক্তি কেমন না ভগবানকে বশীভূত করে দিয়েছে, ভগবানকে বশীভূত করে দিয়েছে। তাই ভক্ত ভুক্ত শেষ, দেখুন ভক্ত ভুক্ত শেষ, ভক্ত পদরজ, ভক্তের পদ ভক্তি ভুক্ত শেষ কে খেয়েছেন দেখুন। মহাপ্রভু ভগবানের মধ্যে একজন ছিলেন, তার নাম কালিদাস। কালিদাস রঘুনাথ দাস গোস্বামীর সম্পর্কে জ্ঞাতি সম্পর্কে খুড়া কাকা। তার কি কাজ ছিল, এই রাজবঙ্গে যত বৈষ্ণব আছেন না সমস্ত বৈষ্ণব ঝুটা, ঝুটা মানে উচ্ছিষ্ট কে কে বেরিয়েছে, একজনে খাওয়া হয়, সে কে না ঝরু ঠাকুর। ঝরু ঠাকুর একজন জাতিতে ভূমি মালি, আর কালিদাস উচ্চ বর্ণের কাষ্ঠ, আর ভূমি মালি সে নিচু জাতি। কি করেছেন কালিদাস? কালিদাস সেই বর্ষাকালের সময় গ্রীষ্মকালের সময় আম পাকা পাকা আম নিয়ে গেছে। ঝরু ঠাকুর তো গোবিন্দের সেবা, বহু গোবিন্দের সেবা করে, সেবায় লাগবে নিয়ে গেছে। ঝরু তোমার জন্য নিয়ে, তোমার ঠাকুরের জন্য নিয়ে এলাম পাকা আম্র ফল লাগাও, আর সেই প্রসাদ আমি খাবো। ঝরু ঠাকুর বলছেন প্রভু আমার গৃহে অন্ন ভোজন তো আপনি করবেন না, আমি তো উঁচু জাতি, আমি ব্রাহ্মণের গৃহে চাল দিয়ে আসি, আমি ব্রাহ্মণ গৃহে খেতে আসি না, আমি এসেছি বৈষ্ণবের উচ্ছিষ্ট খেতে। আমার উচ্ছিষ্ট না 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 প্রভু অন্যায় অমঙ্গল হবে না, কিচ্ছু অমঙ্গল হবে না, আমি বৈষ্ণবের উচ্ছিষ্ট খেতে এসেছি। কিন্তু তাই ঝরু ঠাকুর তার উচ্ছিষ্ট দেন, এই আম্র ফল লাগাও, যদি না দাও উচ্ছিষ্ট চলে যাবো, তো আম্র ফল লাগাও গোবিন্দ সেবা। ঝরু সে আম্র ফল গোবিন্দ সেবায় লাগালেন। কালিদাস তো চলে এলেন, ভেবেছে ঝরু গোবিন্দ ভোগে লাগবে, তারপরে ঝরু খাবে, ঝরু খাওয়ার পর যেটা পড়ে থাকবে আমি সেটা খাবো, এটা হলো। তাই পালিয়ে আসছেন কালিদাস। এবার ঝরু ঠাকুর গোবিন্দ সেবায় লাগিয়ে সে আমটি খেয়ে আমের চোকাটি ফেলে দিচ্ছেন পাশে একটা জায়গায় নর্দমাতে। ঝরু এলেন, কিছু দূর এগিয়ে দিলেন কালিদাস, তারপর ঝরু ফিরে গেলেন।
কালিদাস পিছনে পিছনে এলেন। কেমন এলেন দেখুন, যে দিক দিয়ে ঝড়ু গিয়েছে না, সেই পদধূলি মাখতে মাখতে যাচ্ছেন। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নানে কেলি, বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখতে 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 ভগবান মাখেন তো ভক্ত তখন ছাড়। ভগবান বলছেন যখন ভক্ত যায় আমি তার পিছু পিছু যাই, কেন? তার পায়ে ধুলা গায়ে মেখে আমি পবিত্র হব। ভাগবতী ভগবান নিজে মুখে বলেছেন। তাই ঝড়ু সব পায়ে ধুলা নিচ্ছে। এইবার ঝড়ু বাড়ি ঢুকে পড়েছে। কালিদাস লক্ষ্য করেছেন যে ঝড়ু আমের চোকাগুলি নর্দমায় ফেলেছে, কেউ দেখতে পাচ্ছে না। সে আমের চোকা নর্দমা থেকে তুলে ঝড়ু কালিদাস খাচ্ছেন আর নয়ন জলে ভাসছেন। কি লাভটা হলো বলুন দেখি। গিয়েছেন নীলাচলে, গিয়েছেন মহাপ্রভুর সঙ্গে জগন্নাথ দেখতে। জগন্নাথ যখন যখন মন্দিরে উঠতেন না, ওটা পুরো গোবিন্দ আমার মহাপ্রভুর চরণটা ধুয়ে দিত। মন্দিরে নিচে একটা বড় খাল ছিল, সেই খালি জল থাকতো। মহাপ্রভু গোবিন্দ যেন কেউ এই জল স্পর্শ না করে, তুমি দেখতে। সেদিন মহাপ্রভু সাক্ষী কি করলেন, ওই জল গোবিন্দ মহাপ্রভু চরণ ধুয়ে দিয়েছেন তো, এক অঞ্জলি জল গোবিন্দের কাছে, 2 অঞ্জলি, 3 অঞ্জলি। মহাপ্রভু নিষেধ করলেন না, 3 অঞ্জলি পর বললেন আর নয়। কালিদাস 3 অঞ্জলি মহাপ্রভুর চরণ ধৌতে জল খেয়ে চলে গেলেন জগন্নাথ দর্শন করার পর। এইবার দেখুন চলে গেছেন মহাপ্রভুকে ভোগ লাগাবেন, লাগিয়েছেন গোবিন্দ। বললেন আমার অবশিষ্ট পাত্র দাও কালিদাসকে। কালিদাসকে অবশিষ্ট পাত্র দিলেন, জগৎকে দেখালেন দেখো ভক্তের অবশিষ্ট পেলে ভগবানের অবশিষ্ট পাওয়া যায়, ভগবানের অধরামৃত পাওয়া যায়। কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ সুচরিত সুধাসার সাধু বিনিন্দন। কৃষ্ণের অধরামৃত কত গুণ দেখুন একবার। বলছি সুধাসার সাধু, সেটি কখন পাওয়া যায় না ভক্তের ভুক্ত শেষ গ্রহণ করলে পারে। আবার যখন ভক্ত পদধূলি জল, এটি ভগবান স্বয়ং লিখেছেন। সুদামা যখন গেলেন গোবিন্দের গিয়েতে দ্বারকায় গেলেন, তো ভগবান কোথায় বসেছিলেন? রুক্মিণীর ঘরে বসেছিলেন ভগবান। রুক্মিণী মহালক্ষ্মী সোনার পালঙ্কে বসে আছেন, বাঁ পাশে বসে আছে কে? মহালক্ষ্মী রুক্মিণী। সুদামা গিয়েছেন তো, সুদামা কেমন একটা জীর্ণ শীর্ণ মলিন বেশ, চুলে একটু তেলও পড়ে নাই, গায়ে কোনদিন তেল পড়ে, রুক্ষ সূক্ষ্ম অতি দিনহীন কাঙালির মতো গিয়েছেন তো। সবাই ভাবছে এই লোকটা ভিকি দেওয়া কোথেকে এলো। আবার দেখো সাহস, দেখো উঠে পড়ে একবার 3 তলায় উঠে পড়েছে গোবিন্দের কাছে যাওয়ার জন্য। এতগুলি সব সিঁড়ি পার হয়েছে, সবাই দেখছে, খুঁজে খুঁজে বেড়াচ্ছেন কোথায় আমার সখা, কোথায় আমার সখা। গোবিন্দ দেখতে পেয়েছেন। গোবিন্দ দেখে কি করেছেন, পালঙ্ক থেকে উঠে চলে এসেছেন। উঠে চলে কি করলেন, বললেন রুক্মিণীকে পরিত্যাগ করে কোথায় চলে এলেন? ছুটে সুদামাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে নিয়ে গেলেন। কোথায় বসালেন? কোথায় না নিজে যে পালঙ্কে বসেছিলেন সেই পালঙ্কে বসালেন। শ্রী মানে লক্ষ্মী, লক্ষ্মীকে ত্যাগ করে ভগবান ভক্তকে ছুটে আলিঙ্গন করতে লাগলেন, নিজের বন্ধুকে আলিঙ্গন করতে লাগলেন। শাস্ত্রে ভগবান বলেছেন আমার ভক্তকে আমি যেমন ভালোবাসি, আমার লক্ষ্মীকেও আমি তেমন ভালোবাসি না। আমার ভক্তকে আমি যেমন ভালোবাসি, এটা মুখের কথা নয়, ভগবান কাজে করে রেখেছেন। লক্ষ্মীকে পরিত্যাগ করে ছুটে চলে গেলেন, সুদামাকে আলিঙ্গন করছেন। ঠিক যেমন বড় ভাই ছোট ভাইকে দেখে বৌদি বাঁধে দিকে আলিঙ্গন করে, তেমনি করে আর মুখে জড়িয়ে ধরেছেন। টস 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 করে গোবিন্দের চোখ দিয়ে জল পড়ছে, সুদামার পিছে সেই তপ্ত জল পড়ছে, আর সুদামার চোখের জল গোবিন্দের চরণে পড়ছে। জড়িয়ে ধরেছেন সুদামার চোখের জল গোবিন্দের চরণে, আর গোবিন্দের চোখের জল সুদামার পৃষ্ঠে পড়ছে, জড়িয়ে ধরেছেন। কি করলেন? খাটে বসালেন, যেখানে রুক্মিণী বসেছিল সেখানে বসালেন। বসে কি করলেন? সোনার ঘটে জল নিয়ে এলেন, সোনার ঘটে হেম ঘটে জল নিয়ে এসে কি করলেন? সুদামার চরণটা ধুয়ে দিলেন। চরণ ধুয়ে দিয়ে কি করলেন? সেই চরণ ধৌত জল শিরসা অগ্রহীত রাজন। সুখদেব বলছে মহারাজ জানো
সেই সুদামার চরণযুক্ত জল ভগবান নিজের মাথায় গ্রহণ করলেন, জগৎকে দেখালেন, দেখো আমার ভক্তের পদযুক্ত জল কত মূল্যবান, আমি শিরে ধারণ করেছি, ভক্তপদ জল আমি শিরে ধারণ করেছি। জগৎকে দেখালেন, দেখো ভক্তপদ জল তার কত মূল্য, ভগবান নিজের মাথায় শিরে ধারণ করে সেই ভক্ত পদযুক্ত জল। তাহলে ভক্তপদ রজ, ভক্তপদ জল আর ভক্ত ভক্ত শেষ, এই তিন সাধনের অভাব। কোন ভক্তের? এই নির্গুণ হরিভক্তি, নির্গুণা হরিভক্তি। যে ভক্ত ভগবানকে বশীভূত করেছেন, প্রকৃতির তিনটে গুণ তাকে স্পর্শ করতে পারে না, সত্য রজতম গুণ তাকে স্পর্শ করতে পারে না। গীতায় পাওয়া দেখবে না, গুণা তিন অতিক্রম, তিনটে গুণকে অতিক্রম করে সে আমাকেই প্রাপ্ত হয়। নির্গুণা হরিভক্তি, এই নির্গুণা হরিভক্তিতে ভক্তি বশ সপুরুষ ভক্তামাম অভিজানাতি, এই নির্গুণা হরিভক্তির দ্বারাই ভগবানকে সম্পূর্ণ রূপে জানা যায়। জ্ঞানে নয়, যোগে নয়, তপস্যায় নয়, বেদ পাঠে নয়, ভগবানকে পাওয়া যায় নির্গুণায় ভক্তির দ্বারা সম্পূর্ণরূপে। ভক্তামাম অভিজানাতি, আমাকে সম্পূর্ণরূপে সমগ্ররূপে জানতে পারে একমাত্র ভক্তিতে ভক্ত। জ্ঞানী তাকে পূর্ণরূপে জানতে পারে না, যোগী তাকে পূর্ণরূপে জানতে পারে না, তপস্বী তাকে পূর্ণরূপে জানতে পারে না। গীতা বাক্যে ভগবান নিজে বলছেন, একমাত্র অনন্যা ভক্তির দ্বারাই আমি গ্রাহ্য। ভাগবত বলেছেন অনন্যা ভক্তি, কৃষ্ণ ছাড়া আর অন্য কোন চিন্তা মনে নাই, ভক্তি মুক্তি স্বর্গ অন্য কোন কামনা নাই, একমাত্র গোবিন্দ আমি তোমাকেই চাই, আর কিছুই চাই না, একমাত্র তোমাকেই চাই। সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম পরিত্যাগ করে একমাত্র গোবিন্দ চরণেই যারা শরণাগতি গ্রহণ করেন তাই নির্গুণা হরি ভক্তির অধিকারী। এই ভক্তি আমার মহাপ্রভুর করুণার দান। আমার মহাপ্রভু নিতাই চাঁদ জগৎ জীবের দাঁড়ে দাঁড়ে দিলেন এই নির্গুণা হরি ভক্তি, বলে দেখো ভক্তি বশ সপুরুষ, ভগবানকে পেতে হলে ভক্তি মহারানীর আরাধনা করো। ভক্তি মহারানী, ভগবানকে আরাধনা করতে হবে না, ভক্তি মহারানী আরাধনা করলে ভগবান আপনা আপনি ছুটে আসবেন। চুল ধরে টানলে, কান ধরে টানলে মাথা আপনি আসবে। আগে ভক্তকে আদর করো, ভক্তের ভুক্ত শেষ গ্রহণ করো, ভগবান ছুটে আসবে তোমার গৃহে, আপনা আপনি আসবে। আগে ভক্তকে আদর করো, ভক্তি মহারানী আদর করো, দেখবে ভগবান ছুটে আসবে। ভগবানকে কোথায় গোলকে বৈকুণ্ঠে ভগবান আছেন, তাকে আমরা কি সোজা কথা বলে? হ্যাঁ তুই সহজে আসবেন যদি ভক্তকে আদর করতে পারেন, ভগবান ছুটে আসবেন। ভক্তির পশ্চাৎ পশ্চাৎ আসেন, ভক্তির পদধূলি অঙ্গে মারবার জন্য। তাই দেখুন এই হরিভক্তি, এই হরি নির্গুণা হরিভক্তি আমার মহাপ্রভু দান, কোনো কালে দান হয় নাই, এই কালে আবার এমন দান, রাধা রানীর ভালোবাসা মাখা ভক্তি, রাধা রানীর ভালোবাসা মাখা ভক্তি অন্য কলিযুগে হয় না। এই কলিযুগে উন্নত উজ্জ্বল রসানি সভক্তি শ্রিয়া, উন্নত উজ্জ্বল রস, রাধা রানীর উজ্জ্বল রস চকচক চকচক করছে, মলিন হয় না। কখন মলিন হয়? ভক্তি দেখে যদি কামনা বাসনা থাকে তাহলে ভক্তি মলিন হয়ে যায়, ভালোবাসা মলিন হয়ে যায়। আমরা আমি ভালোবাসি কিছু পাবার জন্য, ভালোবাসা মলিন হয়ে যায়। যে ভালোবাসায় চাওয়া পাওয়া থাকে না, গোবিন্দ আমি তোমাকেই চাই, আমি তোমারই চিরকালের জন্য, সেই ভালোবাসা কেমন উজ্জ্বল রস চকচক করে। আমার উন্নত এত উঁচুতে আছে, ব্রহ্মা নাগাল পান্না, শিব নাগাল পান্না, এত উঁচুতে সেই প্রেম এত উঁচুতে আছে। সেই উন্নত উজ্জ্বল রস কলিযুগের মানুষকে দিয়ে গেলেন। রাধা রানীর প্রেম মাখা হরি ভক্তি জগৎ জীবকে দান করলে আমার গৌরাঙ্গ হরি। তাই নম মহাবদান্যায়, ওগো তুমি দাতা শিরোমণি প্রভু, তুমি নিজে যা আস্বাদন করেছো জগতের জীবকে তাই আস্বাদন করিয়েছো। গৌর হরি লীলা কেমন চমৎকার দেখুন। আমরা নিজে ঘরে একরকম খাই, বাইরের লোক দেখেন না, আপনি ভোজ কাজ করেছেন তো দেখবেন দু রকম, কাঙ্গাল দিকে বসেছেন তাহলে কি খাওয়াচ্ছে, খিচুড়ি খাওয়াচ্ছে।
আর কিছু কিছু বেশ বিশিষ্ট লোক নিমন্ত্রণ করেছেন। এই কলেজের অধ্যাপক এসেছে, হাসপাতালে ডাক্তার এসেছে, উকিল টুকিল এসেছে, তাদের জন্য কি করেছেন আলাদা ঘরে খাওয়াচ্ছেন, তার জন্য ভালো ভালো মিষ্টি এনেছেন, ভালো ভালো অন্ন করেছেন, আলাদা করে খাওয়াচ্ছেন। তো দু রকম খাওয়াচ্ছেন। আর দাতার নাম দিলেন তো মহাপ্রভু বলে, দেখো আমি যা খাওয়াবো সবাইকে আগে রকম, এই ডাক্তার উকিলকে যা খাওয়াবো ওই একটা কাঙাল পথের কাঙাল তাকে তাই খাও। এই উন্নত উজ্জ্বল রস ধনীকেও দিলেন, পুণ্যবানকেও দিলেন, ভাগ্যবানকেও দিলেন, আবার দরিদ্রকেও দিলেন, ভাগ্যহীনকেও দিলেন, পাপিষ্ঠকেও দান করলেন। দেখুন ব্রাহ্মণকেও দিলেন, চণ্ডালকেও দিলেন। বাদ বিচার করেন নাই, ব্রহ্মার দুর্লভ প্রেম দিতেছেন যাচিয়া, সেই কাজটি আমার নিতাই করে দিলেন। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা ভাসালো লবণী, প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে, ডুবিল ভগত বন দিনহীন হাসে, পতিত পাবন প্রভু কভু নাহি বাঁচে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে, আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান, ঘরে ঘরে ভুলে প্রেম অমি আরো। লোচন বলে আমার নিতাই জীবনা হছিল, জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল। কারণ করুণামা নিতাই ছিলেন বলুন দেখি, বুক জোড়া ভালোবাসা, বুক জোড়া। এমন ভালোবাসা জগতে আর কোন ভগবানের ছিল? তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার কৃষ্ণ বহরে রে, তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার কৃষ্ণ বহরে রে, চণ্ডালে প্রতিটি জীবের ঘরে ঘরে যাইয়া হরিনামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, একবার কৃষ্ণ বলে রে বলে কেঁদে কেঁদে চোখের জলে একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। সেই গৌর হরি, সেই নিতাই চাঁদ এমন দুর্লভ মানব জন্ম পেয়ে সেই গৌরকে ভজলাম না, নিতাইকেও ভজলাম না। লোচন বলে হেন অবতারে যাহারে রতি না জন্মিল, লোচন বলে সেই পাপি এলো আহারে গেল, আমাদের আসা যাওয়া সারে হলো রে, আমার মানব জন্ম বিফলে গেল, আমার আসা যাওয়া সারে হলো রে, একবার হরি বললাম রে, আমার আসা যাওয়া সারে হলো রে, একবার হরি বললাম রে, আমার মানব জন্ম বিফলে গেল। তাই বললাম মানব জন্ম এটি নষ্ট করলে হবে না। 84 লক্ষ জনির পর মানব জন্ম পেয়েছি, এই মানব জন্ম সার্থক হয়। মানব জন্ম কিছুই পারুন না পারুন, বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহানাম কীর্তন করুন। আর কোনো চাকরি করতে হবে না, ভক্তের সঙ্গে বসে হরি কথা কানে শ্রবণ করুন, মানব জীবন সার্থক হয়ে যাবে। এই দুর্লভ জন্ম আবার জন্ম পাবো, যতটুকু ভজন হলো আবার পরজন্মে এমন করে জন্মাবো, সেখান থেকে আবার ভজন শুরু হবে। আর যদি হরি না বলি, গোবিন্দ দিয়েছিলাম তো মানব জন্ম, হরি ভজন করিস নাই, আবার কীট পতঙ্গ হয়ে জন্মাগা, এমন দুর্লভ মানব জন্ম দিলাম। ভজন করলি না, তাহলে কৃষ্ণ ভজন করবে, বিষয় ভোগ করবি, বিষয় ভোগের জন্য অনেক জন্ম পড়ে রয়েছে। এই দুর্লভ মানব জন্ম কৃষ্ণ ভজন করবার জন্য। তাই সকলের কাছে আমার অনুরোধ যেন এমন দুর্লভ মানব জন্ম বৃথা নষ্ট না হয়। প্রাণ ভরি গৌরাঙ্গ সেবা করুন, তাই জানেন সেবা করুন, প্রাণ ভরি রাধা মাধবের সেবা করুন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগলকে সত্যি যেন প্রাণ হয় এমনি করে ভালোবাসুন প্রাণ ভরি। জয় তাই অনেক রাতকে আজকে এইখানে আমার হরি কথা দিলতি জয় তাই আবার আসি, তখন আবার সময় জয় তাই। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় শ্যাম সুন্দর মদর মোহন বৃন্দাবন চন্দ্র, শ্যাম সুন্দর বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা
জয় রাজেশ্বরী বিনোদী অনুকূল জয় জয় রাজেশ্বরী বিনোদী অনুকূল জয় জয় ললিতাদি সখাদি সপ্তসখী বৃন্দ জয় ললিতাদি সখাদি সপ্তসখী বৃন্দ জয় জয় কাতারণী বনবাসী হরিরা বৃন্দ জয় জয় কাতারণী বনবাসী হরিরা বৃন্দ জয় জয় শিবভুবন চরিতী মঞ্জরী আনন্দ জয় জয় শিবভুবন চরিতী মঞ্জরী আনন্দ জয় জয় কৃপা করি যুগল চরণার বৃন্দ জয় জয় কৃপা করি যুগল চরণার বৃন্দ যেন গাইতে পারি হরি চরণ যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধা গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে सब भक्तगण के प्रणाम जय 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 जय